কিছু কিছু দুষ্কারী লোকরা আছে, ওরা মানুষের নিন্দামন্দ ছাড়া আর কিছু বলতে জানে না। ওরা প্রতিদিন শুধু একই চিন্তা করে কিভাবে কার মন্দ গাইব, কিভাবে কার দুর্নাম রটাবো, কিভাবে কার বদনাম রটাবো, তাদের চিন্তা এগুলা। আর আমার ফেসবুক বন্ধুরা যারা আছেন সুন্দর করে ক্যামেরা তো করতেছেন, আমার ইয়ারফোন খুলে শুনো, খোলো ইয়ারফোন। আমাদের একটা কথা হলো, আপনারা যারা আসছেন আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, যত ইউটিউবাররা আছে, যত ইউটিউব চালান, যত ক্যামেরা চ্যানেল আছে, আপনাদের কাছে একটা নিবেদন থাকবে, একটা বিষয় যদি সত্য থেকে শুরু থেকে শেষ পর্যন্ত না দিতে পারেন, যেমন নারদমণি বলেছিল, ব্রহ্মা বলেছিল রত্নাকর দস্যুকে, তুমি মানুষ খুন করো, মানুষকে হত্যা করো, মানুষের ধনরত্ন কেড়ে নেও, এটা তো তোমার পাপ। কিন্তু তার আগে যে মধুর বাণীটা দিয়েছে ব্রহ্মা আর নারদ, সেটা না দিয়ে যদি রত্নাকর দস্যু প্রত্যুত্তরে বলছে, পাপ নামে কিছু আছে নাকি, ধরো মারো কাটো খাও, পাপ নামে এই জগতে কিছু নাই। তার আগে যে ব্রহ্মা উপদেশ দিলেন, নারদমণি উপদেশ দিলেন, এগুলা বাদ দিয়া ওই যে রত্নাকর বলেছে দস্যু যে ধরো মারো কাটো খাও, শুধু এই জায়গাটা ভাইরাল হওয়ার জন্য, কমেন্ট পাওয়ার জন্য, শেয়ার পাওয়ার জন্য, টাকা ইনকামের জন্য শুধু এই জায়গাটা সাইরা দেয়। আর বিশ্বের মানুষের দেখা কয়ে দেখো কীর্তনী আসরে বলতেছে ধরো মারো কাটো খাও, কিন্তু ওটা কে বললো, তার আগের কথাটা বাদ দিয়া দেয়, পিছনেরটা বাদ দিয়া দেয়, শুধু এই জায়গাটা সাইরা দেয় তাদের টাকা ইনকামের জন্য। কিন্তু তাদের কাণ্ডজ্ঞান নাই যে একজন কীর্তনিয়াকে যে অপমান করছে, কিছু দুষ্কৃতী লোকরা একজন কীর্তনীকে যে অপমান করতেছে, এগুলা ফেসবুকে লেখা সমাজে তুলে, কিন্তু সেই চিন্তা করে না, তারা টাকা ইনকামের চিন্তা করে। আমি আপনাদেরকে নিবেদন করব, আপনারা যাই প্রচার করবেন শুরু থেকে শেষ পর্যন্ত দিবেন, না হয় পরের ইউটিউবে পরের চ্যানেলে বাকিগুলা দিবেন, যাতে মানুষে কোনো নিন্দামন্দ না গায়। আর যদি কেউ করে সাথে সাথে সেই কমেন্ট আপনারা ডিলিট দিবেন, না হয় গান সহ ডিলিট দিয়ে দিবেন। আমি তো আপনাদের, আপনারা তো আমার যদি মন্দ গায়, আমার যদি দুর্নাম রটে, তাহলে আপনার কলঙ্ক হলো না? আপনি হিন্দু না? আপনি আমার ধর্মের না? আমার ধর্মীয় গুরুকে যদি একজন অপমান করে, তাতে অপমান আমার হলো না? এটা এক ছেলে কইছিল, সরকাইলে বাবা গাইছে, আমার কি তুইছে। তো এইরকম যদি হয়ে যায়, তাহলে তো বর্তমান প্রজন্মের যে ছেলে মেয়েরা বসে আছে, এই যে শিশুরা, ওরা কৃষ্ণ ভজন আসতে ভয় পাবে। আজকে কৃষ্ণ আসছে, রাধা আসছে, 9 জন না, এখানে 3 নং কি বলবো, আরো বেশি হবে। কিন্তু ওরা কেন আসে না? ওই লোকের ভয়ে আসে না, ওরা শুধু নিন্দামন্দ করে বেড়ায়, ওই ভয়ে তারা আসতে চায় না। ওই ভয়ে কুমটিরা বলে যাওয়ার দরকার নাই, না ভুল বলছি দাদা? এই ভয়ে কুমটিরা বলে যাওয়ার দরকার নাই। তা নাহলে এটা কৃষ্ণ ভজন, এটা বৃন্দাবন। রাধারানী যদি 2টার পরে কুঞ্জবনে গিয়ে কৃষ্ণ ভজন করতে পারলেন, আমরা শিবার সঙ্গনে বসিয়া নিকটে নির্জনে কৃষ্ণ ভজন, এই সুযোগ কেন আমরা হারাই? শুধু এই দুষ্কৃতী লোকের জন্য। ওগুলা কারা করে? বিশেষ করে বেশি আমাদের সিলেটে কয়েকটা লোক আছে, ওদের পরিণাম ভালো না। একটা কথা আছে, নিজের চিন্তা করে দেখো ভাই, অন্যের চিন্তা করার আর সময় নাই। তোমার জীবনে তুমি কি করেছো এটা নিয়ে চিন্তা করো, অন্যের চিন্তা করো না। আর যারা আপনাদের কাছে গিয়ে মন্দ বলবে, ওদেরকে আপনারা প্রশ্রয় দিবে না। আমার মন্দ যে আপনাকে কয়, আপনার মন্দ অপরকে বলে সে নিশ্চয় না। ভুল বলছি? যে লোকে দেখবেন আমার মন্দ গিয়ে আপনাকে বলতেছে, ওই লোকে আপনার মন্দ আরেকজনের কাছে গিয়ে বলবে, এটা তার চরিত্র। হরি বল, এটা তার চরিত্র। এই সমস্ত মানুষের কাছ থেকে আপনারা দূরে থাকবেন, লজ্জা করে না। যাই হোক, আমি এদিকে আর যাচ্ছি না। আপনাদের কাছে অনুরোধ, আপনারা যাই দিবেন ইউটিউবে, যাই প্রচার করবেন, ভালো জিনিসটা আপনারা প্রচার করবেন, যেটা বলবেন যে এটা ছাড়লে মন্দ হবে। একজন কীর্তনিয়া 4 ঘন্টা, একটা কীর্তনিয়া 4 ঘন্টা বক্তব্য দিবে, একটা না, তার ভুল হতেই পারে। 4 ঘন্টায় কত হাজার কথা বলতে হয়, কত হাজার কথার মধ্যে 2 কথা ভুল হইতে পারে। আপনারা ওইটা বাদ দিয়া দিবেন, ভালো যেটা প্রচার করবেন, নাকি দাদা? আপনারা যদি মনে করেন এই কথাটা ছাড়লে লোকে তিরস্কার করবে, তাহলে এটা বাদ দিতেন। তখন আপনারা সৎ মানুষ, তখন আপনারা সঠিক আছেন। আর ভালোটা বাদ দিয়ে মন্দটা ছাইরা দেন টাকা ইনকামের জন্য, এটা তো ভালো করলেন না, কি দাদা? এটা বিশেষ করে আমার সিলেটে, এই যে আমি ঢাকা গেলাম, ওরা তো ছোট মানুষ, প্রত্যেকটা মেয়ের মধ্যে বিয়ার উপযুক্ত মেয়ে, কিন্তু দেখলাম তারা যে ভজনের যে তারার যে ভক্তি,
তারা যে ভগবানের প্রতি যে শ্রদ্ধা, যে ভালোবাসা, কে নারী পুরুষ কোনো বিচার নাই, সবাই আকুল হয়ে গোবিন্দ বলে কাঁদে, গড়াগড়ি দিচ্ছে যুবতী মেয়েরা, চোখের জলে ভাসছে, আর মালা তিলক করে এত সুন্দর করে বসছে। আমাদের দেখেন এখানে যদি আপনারা 100 জন মহিলা হন, মনে হয় 30 জনের নিচে জুতা আছে। দেখো হরি বল না, ভুল বলছি? হ্যাঁ, আমার যুবক বন্ধুরা, আমি 12টা ঠিক 12টায় আসছে, আমি আসরও ঠিক 12টায় এসে দেখেছি আপনারা দাঁড়িয়ে আছেন। 12টা থেকে প্রায় 4টে বাজলো, 4 ঘন্টা ধরে তারা দাঁড়িয়ে আছে। তাদের পায়ে যদি জুতা থাকেও তারা অঙ্গনে প্রবেশ করে নাই, তারা জানে এটা নিয়ে ভিতরে যাওয়া যাবে না, তারা দাঁড়িয়েই 4 ঘন্টা ধরে শুনতেছে। কিন্তু আপনারা এই সুন্দর অঙ্গনের ভিতরে বসলেন, তলে জুতা রাখছেন, কত টাকা দাম? ভগবানের চাইতে দাম বেশি নাকি সুরে ডরে? হ্যাঁ, এই জন্য বৃন্দাবনকে অমর্যাদা করব? এই জন্য সেবা সঙ্গনের অমর্যাদা করব? আমি তো মোটামুটি দামের জুতা পাও দিয়ে আসছি, আমার দাদাই নিয়ে আসছে, আমার জুতা রাখছি না, নিয়ে যায়, যদি নিয়ে যাক, কত নিব? নেক না। আমার এটা ওই কোথায় গিয়েছিলাম, এমন এক জায়গায় গেছি, প্রায় সিলেট থেকে 6 ঘন্টা লাগে, এখন প্রায় 2 ঘন্টা রাস্তা, মাটি রাস্তা, এই 2 ঘন্টা হাইটটা আইছে, জুতা নাই।